এখন বাঙালিরা ব্যবসা করে, বাঙালিরা ব্যবসাদারের মতো ব্যবসা করে, কিন্তু সেখানে গা জোয়ারি চলে না। কিন্তু বহিরাগত বা যারা অন্য স্টেটের লোকরা আসছে তাদের মধ্যে যেহেতু তাদের জমি নয়, আপনি নিজের বাড়িতে নিজের গা জোয়ারি করবেন না নিজের বাবা মাছে, কিন্তু একটা বাইরের লোক এসে গা জোয়ারি করবে, সেই গা জোয়ারির ব্যাপারটা চলে আসে। পাশের দোকানে একটা বস্তা ফেলে দিলাম, পাশের দোকানে একটা বস্তা রেখে দিলাম, তাতে কি আর হবে, এই ব্যাপারটা আছে। কিন্তু সেই ব্যাপারটা আপনি যদি বড় মাপের ব্যবসা করেন তখন আমাদেরকে অতটা করতে হয় না, অতটা সহ্য করতে হয় না, যেহেতু আমাদের মাপটা বড়, আমাদের হাতগুলো বড়, সেহেতু খুব একটা আমাদের এই সম্মুখীন হতে হয় না। দেখুন, আমি একদমই এই তত্ত্বে বিশ্বাসী নই যে বাঙালিরা ব্যবসা করতে পারে না। তার একটা বড় এক্সাম্পল হচ্ছে আজকের এই এত বড় মেলা। আপনি আসুন, যারা এই কথাটা মনে করেন আজকে আমরা রোববার অবধি আছি, আপনি আসুন একবার এসে ঘুরে দেখে যান। যে কটা দোকান আপনি দেখছেন সব কটা বাঙালি, পুরো এরিনা বাঙালির। আমাদের এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেগুলো আমরা ছেড়ে দিয়েছি। ফিন্যান্স থেকে শুরু করে, অটোমোবাইল থেকে শুরু করে, জুয়েলারি থেকে শুরু করে, একদম চা অবধি, একদম সবকিছু বাঙালি। তো বাঙালি ব্যবসা করতে পারে না এই কথা বলাটা ভুল। এই মুহূর্তে আমরা রয়েছি দ্বিপাল স্টিল কর্ণধার গৌরেশ পালের সঙ্গে। তো গৌরেশটা, আপনার কাছে জিজ্ঞেস করবো আপনাদের এই বিজনেসটা কিভাবে শুরু? নমস্কার, আমি গৌরেশ পাল। আমি জিপাল অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেডের থার্ড জেনারেশন। এই ব্যবসাটা শুরু হয় আমার দাদুর থেকে। দাদু ওয়াজ দ্য ফার্স্ট জেনারেশন, তারপর আমার বাবা এবং আমার জ্যাঠা। এটা একটা জয়েন্ট ফ্যামিলি বিজনেস। আমার বাবা এবং জ্যাঠা এটাকে বাড়ায়, এবং সেখান থেকে আমি আর আমার দাদা এবং আমার দিদি, আমরা তিনজনে একসাথে ব্যবসাটাকে আরো উঁচুর দিকে নিয়ে যাচ্ছি। তো এই আপনাদের তো চায়ের বিজনেস, সেক্ষেত্রে বিজনেস হিসেবে চাকে বেছে নেওয়া কেন? দেখুন, বিজনেস হিসেবে চাকে বেছে নেওয়া তার কারণ হচ্ছে, যখন আপনি ব্যবসা করছেন না, ব্যবসায় সব ব্যবসা যে ক্লিক করবে তার কোনো মানে নেই। আমাদের ফার্স্টে শুরু হয় স্যাকারিন দিয়ে, তারপরে আমরা আসি বাজিতে। বাজির পরে বাজি ওয়াজ আ বিগ সাকসেস। তারপরে আনুষঙ্গিক এটা ওটা সেটার জন্য আমরা বাজিটা বন্ধ করে দিয়ে আমরা টোটালি চায়ে ঢুকি, এবং চা হ্যাজ প্রুভড টু বি আ গ্রেট সাকসেস ফর আস। এবং যেহেতু চা ক্লিক করেছে এবং আমরা চাটা বুঝি, চাটা দেখছি, ছোটবেলা থেকে একটা চায়ের পরিবেশে বড় হয়েছি, সেহেতু চাটাকে নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের যে দোকান, সেটা বড় বাজার। তো সেই জায়গায় একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, মানে আমরা সবসময় শুনে দেখি যে বড় বাজার নাকি বহিরাগতদের দ্বারা দখল হয়ে গেছে। সেখানে প্রায় এক প্রকার বাঙালির শূন্য, বাঙালিকে খুঁজে পাওয়া যায় না, বাঙালিকে ব্যবসা করতে দেওয়া হয় না, বাঙালির স্টল দিলে তাকে তুলে দেওয়া হয়। সেই জায়গায় বড় বাজারে থেকে এত বড় মাপের বিজনেস করাটা কতখানি মানে আমি বলবো মানে কতটা চাপে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি বড় বাজারের বাইরে ফুটপাত দিয়ে দেখেন এবং ফুটপাত দিয়ে লক্ষ্য করেন, তাহলে আপনি বলবেন যে বাঙালি নেই। কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করবো, একটু মার্কেটের গেটটার ভেতরে ঢুকুন, একটু আশেপাশে তাকান, আপনি বাঙালি খুঁজে পাবেন। এখনো বড় বাজারে বাঙালি রয়েছে এবং বাঙালি ব্যবসাদার রয়েছে, এবং তাদের 50 বছর, 70 বছর, প্রায় 100 বছরের কাছাকাছি দোকান। যারা বহিরাগত, যারা এসে সবে দোকান করছে, তাদের আপনি একটা দোকান দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা না, এটা বনেদি দোকান বা এটা হালে হয়েছে, এই তফাৎটা বোঝা যায়। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, একটু মার্কেটের ভেতরে ঢুকে আসুন। আমাদের বড় বাজার রাজাকাটরা বিল্ডিং, গেট নম্বর 3, গেট নম্বর 4। গেট নম্বর 4-এ হনুমান মন্দির, তার পাশেই গেট, এবং 3 নম্বর গেট। দুটো গেটের ওপরেই আমাদের ব্যানার রয়েছে। আপনি ব্যানার দিয়ে ভেতরে আসুন। আমাদের কাউন্টার দেখুন, আমাদের একাধিক কাউন্টার বড় বাজারে। আমাদের প্রায় 4খানা কাউন্টার আছে শুধু বড় বাজারে, একতলায় প্লাস 2তলায় তো রয়েছে। কিন্তু এই যে তত্ত্বটা খাড়া করা হয়, বড় বাজারে বহিরাগতরা বাঙালিদেরকে ঢুকতে দেয় না, এই তত্ত্বে কি আপনি বিশ্বাসী? দেখুন, কিছুটা তো সঠিক, কারণ মানে ব্যবসা করতে গেলে যখন বাঙালিরা ব্যবসা করে, বাঙালিরা ব্যবসাদারের মতো ব্যবসা করে, কিন্তু সেখানে গা জোয়ারি চলে না। কিন্তু বহিরাগত বা যারা অন্য স্টেটের লোকরা আসছে তাদের মধ্যে যেহেতু তাদের জমি নয়, আপনি নিজের বাড়িতে নিজের গা জোয়ারি করবেন না নিজের বাবা মাছে, কিন্তু একটা বাইরের লোক এসে গা জোয়ারি করবে, সেই গা জোয়ারির ব্যাপারটা চলে আসে। পাশের দোকানে একটা বস্তা ফেলে দিলাম, পাশের দোকানে একটা বস্তা রেখে দিলাম, তাতে কি আর হবে, এই ব্যাপারটা আছে। কিন্তু সেই ব্যাপারটা আপনি যদি বড় মাপের ব্যবসা করেন তখন আমাদেরকে অতটা করতে হয় না, অতটা সহ্য করতে হয় না, যেহেতু আমাদের মাপটা বড়, আমাদের হাতগুলো বড়, সেহেতু খুব একটা আমাদের এই সম্মুখীন হতে হয় না।
আপনাদের জানতে চাইবো আপনাদের এই যে দোকানে কি কি ধরনের চা পাওয়া যায় যদি আমাদের সব রকম চা, আমাদের 37 রকম চায়ে আমরা কাজ করি। 37 টাইপস অফ টি আমাদের কাউন্টারে এনি ডে এনি টাইম অ্যাভেলেবেল থাকে। তার মধ্যে রয়েছে আপনার দুধ চা, তার মধ্যে রয়েছে লিকার পিওর দার্জিলিং চা, প্লাস রয়েছে গ্রিন টি, আর তার সাথে আমরা একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করেছি, সেটা হচ্ছে ডেভিড অফ কোম্পানির একটা ইম্পোর্টেড কফি, সেটার আমরা ডিলারশিপ নিয়ে সেটা আমরা বিক্রি করছি আর কি। কিন্তু কফির বাদে আমি বলবো চায়ের উপর আপনি যদি ফোকাস করেন, আমাদের নিজের ব্র্যান্ডে ভ্যারাইটিস অফ চা রয়েছে। এইটা যেমন, এটা হচ্ছে আমাদের একটা সিটিসি টিনের কৌটো। এটা আমরা টিনে করার কারণ হচ্ছে চাটা সবচেয়ে ভালো থাকে টিনে, সেই জন্য এই টিনের ক্যানিস্টারের কনসেপ্টটা নিয়ে আমরা এসেছি। এটা পুরো ওয়েস্ট বেঙ্গলে আমরা ছাড়া খুব গুটি কয়েক লোকজন করে, কারণ এর ম্যানুফ্যাকচারিং কস্ট একটু হাই। কিন্তু আমরা বিশ্বাস করি যে চাটা বিক্রি করলে হলো না, চাটা এন্ড ডে অবধি যাতে কনজিউমারের হাতে ভালো থাকে এবং সে যাতে ভালো চা খেতে পারে, সেই জন্য আমরা এই টিন ক্যানিস্টার্সের ব্যাপারটা নিয়ে এসেছি। এটা হয়ে গেল একটা মিল্ক টি, এটা আমাদের টিন ক্যানিস্টারের একটা আইটেম। এর সাথেই এটা আমরা লঞ্চ করেছি 2021-এ লঞ্চ করার পরে এটা বিকেম আ গ্রেট সাকসেস। আমরা প্রচুর এটা বিক্রি করছি, এটা মানে 10,000 করে প্রায় বোধহয় দিস ইজ দ্য ফোর্থ অর্ডার। এবং এই টিনের পর এইটা সাকসেস হওয়ার পর আমরা দার্জিলিংটাকেও টিনের ক্যানিস্টারে নিয়ে এসেছি। এটা 150 গ্রাম করে চা আছে টিন ক্যানিস্টারে, পিওর দার্জিলিং, হোল লিফ, একদম সাউন্ড ব্যাগ। এছাড়াও আমাদের রয়েছে গ্রিন টি রয়েছে। গ্রিন টি এটা এক্সপোর্ট কোয়ালিটি গ্রিন টি। এই গ্রিন টির টাইপ আপনি কোথাও পাবেন না। এই গ্রিন টির দিস আর কল্ড চাঙ্ক লিভস, এরকম বড় বড় পাতা হবে এবং যখন খুলবে একটা পুরো বিউটিফুল ইয়েলোইশ গ্রিনিশ একটা আপনাকে কাপ দেবে গ্রিন টি। আরেকটা যেটা আমাদের হট সেলিং আইটেম, সেটা হচ্ছে জিপাল গোল্ড। এটাকে আমরা বলি টি মেকার্স টি। চা যারা বানিয়ে বিক্রি করে তাদের এটা সবচেয়ে প্রিয়। কেন? তার পেছনে দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে এটা 2 মিনিটে আপনাকে লিকার করে দেবে। আপনার দুধটা ফুটছে, আপনি চাটা দিলেন, তারপর 2 মিনিটে আপনার চা রেডি। ফরগেট দোজ ডেজ যখন আপনার 4 মিনিট 5 মিনিট চা ফুটিয়েই যাচ্ছে, সেই সময় চলে গেছে। এখন গ্যাসের যা দাম বেড়েছে, টি মেকার্সরা চাইছে তাড়াতাড়ি যাতে চাটা হয়ে যায়। চা দোকানদার যারা, তারা চাইছে যত তাড়াতাড়ি পারি আমি চাটা তৈরি করে নেবো, তার জন্য এইটা। এবং এর মধ্যে আরেকটা ফেসিলিটি আছে যেটা আমরা মেনশন করছি, সেটা হচ্ছে কুইক লিকার। খুব তাড়াতাড়ি আপনার একটা কড়া লিকার চলে আসবে এবং 2 মিনিট আমরা এটা গ্যারেন্টি করছি। আপনি ঘড়ি দেখে স্টপওয়াচ দিয়ে 2 মিনিটে চাটা বানান, যদি চাটা ভালো না লাগে তার দায়িত্ব আমার। সেক্ষেত্রে আরো একটা শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাইবো, এই যে সবসময় বলা হয়ে থাকে বাঙালি প্রচন্ড রকম ল্যাথোর আরাম প্রিয় বাঙালি, তারা চাকরি বাকরি করে একটা সিকিউর লাইফ লিড করতে চায়, তারা ব্যবসা করতে পারে না। কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে জিপালের চা জমিয়ে ব্যবসা করছে। সেই জায়গা থেকে বাঙালি যে ব্যবসা করতে পারে না, এই তত্ত্বে আপনি কতটা বিশ্বাস? দেখুন, আমি একদমই এই তত্ত্বে বিশ্বাসী নই যে বাঙালিরা ব্যবসা করতে পারে না। তার একটা বড় এক্সাম্পল হচ্ছে আজকের এই এত বড় মেলা। আপনি আসুন, যারা এই কথাটা মনে করেন, আজকে আমরা রোববার অবধি আছি, আপনি আসুন একবার এসে ঘুরে দেখে যান। যে কটা দোকান আপনি দেখছেন সব কটা বাঙালি, পুরো এরিনা বাঙালির। আমাদের এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেগুলো আমরা ছেড়ে দিয়েছি। ফিন্যান্স থেকে শুরু করে, অটোমোবাইল থেকে শুরু করে, জুয়েলারি থেকে শুরু করে, একদম চা অবধি, একদম সবকিছু বাঙালি। তো বাঙালি ব্যবসা করতে পারে না এই কথা বলাটা ভুল। এবং আমরা আগে, আমার দাদু যখন ব্যবসা করেছে সে কলকাতায় ব্যবসা করেছে, আমার বাবারা সেটাকে পশ্চিমবঙ্গে নিয়ে গেছে এবং আমরা সেটাকে প্যান ইন্ডিয়া কাজ করছি। তো ব্যবসা করা যায় না বা বাঙালি ব্যবসা করতে পারে না এই কথাটা বলা ভুল। এবং বাঙালি যে ব্যবসা করছে তার প্রমাণ আজকে আমাদের এই বিবিসির নবজাগরণ 3.0। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।